ওয়েলকাম টু বর্তির বিল। মানে চারিদিকটা পুরো চুপচাপ একেবারে, আর পাখির ডাক শোনা যাচ্ছে। ভিডিও করছে কমিয়ে দিলাম, আঙুরগুলো খেয়ে নিয়ে চলে গেল। পেয়ে যাও, পড়ে যা তুই একটু, তুই পড়ে যা নিচে, একটা কন্টেন্ট পেয়ে যাবো আমি। হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমাদেরকে আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বর্তির বিল। আমি এই ফার্স্ট টাইম বর্তির বিলে যাচ্ছি। এখন আমরা রয়েছি হচ্ছে আমাদের বেলগড়ি এক্সপ্রেসওয়েতে। আমরা এখন বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে, বালি ব্রিজ থেকে ক্রস করে, দক্ষিণেশ্বর ক্রস করে আমরা এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য ইন্ট্রোটা বানিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো বারাসাত হয়ে বর্তির বিল। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে, আর তোমরাও সেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে করবে। চলো দাদা যাওয়া যাক, আর বেশি দেরি করবো না, তোমাদেরকে একবার ওখানে নিয়ে যাবো। একটা আলাদাই অনুভূতি হবে ওখানে গিয়ে, আর বেশি দেরি করবো না, চলো ওখানে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা আমাকে চেনো না, যারা আমার মুখটা চেনো না, তাই জন্য বলে রাখি, আমি সাহেব, তোমরা দেখছো ব্লগার সাহেব। আমার পৃথিবীতে সকলকে স্বাগত। চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। ফার্স্ট টাইম এরকম মোটো ব্লগে তোমার সাথে কথা বলছি। একটু কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দিও। এই রাস্তাটা মনে হয় আগের থেকে একটু ঠিকঠাক করেছে, সেই জন্য রাস্তাটা যেতে দিচ্ছে। উল্টো দিক দিয়েও গাড়ি আসছে, সো খুব সাবধানে গাড়ি চালিয়ে ওই দিকটাতে। ওভারব্রিজটা হচ্ছে, ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ তোমরা ওভারব্রিজটা হচ্ছে। এটা হয়ে গেলে অনেকটা গাড়ির প্রেসার কমে যাবে। গাড়ি এখানে রাস্তা তো চুমু, সত্যি খুব দারুণ রাস্তা। আমি এসছি আজকে ওলা নিয়ে, ভাই আমি ওলা নিয়ে পৌঁছতে পারবো তো, বাড়ি আসতে পারবো তো, আই ডোন্ট নো। ভাই কি সুন্দর লাগছে দেখো এই দিকটাতে, সেরা লাগছে এই দিকটাতে। দূর দূর থেকে মাঠ আর শুধু ঝিল আর ঝিল। এই তো নীলগঞ্জ, নীলগঞ্জের দিকে হচ্ছে তোমার বর্তির বিল। নীলগঞ্জ এখান থেকে 5 কিলোমিটার, ডান দিকে গেলে হচ্ছে নীলগঞ্জ। আমরা ফ্লাইওভারে উঠবো না, আমরা চলে যাবো এইদিকে। পেছনটা এবার দেখে নিই, ফ্লাইওভারটা আমরা ধরলাম না, আমরা নীলগঞ্জের দিকে ঢুকবো। ও গড, আসতে ভাই আসতে। গান্ডু সালা ডান দিক চাপছে ভাই, বলো মনে লরি চোদাগুলো বিরক্ত লাগে। নন্দী বলছে মনে হচ্ছে বৃষ্টিটাকে আনতে যাচ্ছি। কি মেঘ করছে রে ভাই। হচ্ছে তোমার ডান দিকে চলে গেলাম। অটোটা গেল দেখলে, জাস্ট মানে এরা দাঁড়াতে শেখেনি, সঙ্গে সঙ্গে করে টানতে পারলে এরা খুশি। ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কোথাও একটা দাঁড়াতে হবে যদি জোরে নাবে। গায়ে জোরে নেমে গেছে বৃষ্টি, মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখানে। আমরা এখন চলে এসেছি কাছাকাছি, আর 3 কিলোমিটার বাকি আছে। তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। দুজন বলছে, 3জন 4জন করে বলছে, কাকে বলবো বলতে। হ্যাঁ, রেনকোট তুলে ফেলেছি, চলে এসেছি এখানে। আর আশেপাশে সব নৌকা ফৌকা বলছে আসো দাদা আসো, একটু এদিক ওদিক দেখে নি, ঘুরে নি, তারপরে যাবো। চারিদিকে শুধু পাটের চাষ, এখানে চারিদিকটা খালি দেখো তোমরা, দারুণ পরিবেশ। হ্যালো বন্ধুরা, আমরা নৌকাতে উঠে পড়েছি। আর সামনে খুব মেঘ করছে, আবার বৃষ্টি আসবে কিনা জানি না, খুব মেঘ করছে। এই দিকটাতে একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, আর বৃষ্টি কমে গেছিল, সেই কারণে আমরা চলে আসতে পেরেছি। আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ মনোরম টাইপের। কেমন লাগছে? খুব ভালো। আস্তে আস্তে এদিক ওদিক করছি। এখন জলটা কম আছে না, বর্ষা ঢুকে গেলেই ব্যাস। তখন চালু রাখো তোমরা, না বন্ধ করে দাও? বর্ষা হয়, বৃষ্টি বেশি হলে ওইদিকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু সাঁতার জানি না, তুই বাঁচাবি আমাকে পড়ে গেলে। ডান দিকে একটা শাপলা রয়েছে, তুলবি। দেখ সোজা ডান, চশমাটা খোল না। হ্যাঁ পড়ে জানিছে, একটা কন্টেন্ট পেয়ে যাবো আমি। নৌকাটা যখন যাচ্ছে না, সুন্দর একটা জলের যে আওয়াজটা হচ্ছে, দারুণ লাগছে। এই পাতা সরার আওয়াজ, পানার আওয়াজ,
এই সুন্দর একটা মানে একটা পাখি ডাকছে, এত দারুণ একটা পরিবেশ, মানে তোমরা আসো এখানে, সত্যি খুব ভালো লাগবে। কেমন লাগছে নন্দু? খুব সুন্দর লাগছে, চারিদিকটা পুরো চুপচাপ একেবারে, আর পাখির ডাক শোনা যাচ্ছে, চারিদিকে জলের আওয়াজ, এত মানে পুরো শান্ত পরিবেশ, গ্রামের পরিবেশ। সবাই আসো বেশি করে, আর আমাদের ব্লগ দেখে আসো আরো বেশি করে। তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো, কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানকার, বেশ আলাদাই লাগছে। ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুল। তোমরা যারা আসবে এখানে, কাকা আমাদের তোমাদের কাকার সাথে পরিচয় করে দেবো। সবাই আসবেন এখানে, আমার কাছে আসবেন, কম রেটে হয়ে যাবে, কম রেট। তো পাখিগুলো দেখো। ও বাবুই পাখির বাসা এগুলো। কত কি জল ছুড়ে মারি নয় তুই এরকম ভিডিও করছে, একটা কুমির এলো, আমার আঙুলগুলো খেয়ে নিয়ে চলে গেল। আমি বললাম আর তুই আমার গায়ে জল ছেটাচ্ছিস। নৌকা যাত্রা, নৌকা ভ্রমণ এখানেই শেষ হলো। শেষের দিকে আসবে, সামনের দিকে একটা ঘাট রয়েছে, ওখানে আসলে তোমরা এই ফিলটা পাবে না। এখানে তোমার সামনে শাপলার একটা বাগান মতো রয়েছে, যেখানে অনেক শাপলা ফুল ফোটে। আর চেষ্টা করো সকালের দিকে আসা, বিকালের দিকে শাপলাটা ফোটেনি। হ্যালো হ্যালো ফ্যামিলি, এবার একটু গানের সাথে গা বাজানো যাক। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। পাটের ওই যে তাকা ওইদিকে দেখা, ওই যে যেগুলো পচাতে দিয়েছি, ওই পাটের একটা ডান্ডা নিয়ে গলার ভিতরে ঢুকিয়ে নে, তাহলে তোর ওই, গলাটা একটু ওই, পরিষ্কার হয়ে যাবে। ওই কথা জড়িয়ে ওই যাচ্ছে, শালা, তোকে মার্ডার করে দিয়ে চলে যাবো, কেউ জানতেও পারবে না এখানে। ভিডিওতে উঠছে। আজ ভিডিও এখানে এন্ড করা যাক, এখানে র্যাপ আপ করা যাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জায়গাটা কেমন লাগলো, এই নৌকা ভ্রমণটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। আর কি আসবে কি না আসবে সেটা আমি জানি না এখনো, চেষ্টা করবো তোমার জন্য ভালো ভিডিও, কোনো ভালো জায়গা নিয়ে যাওয়ার। আর অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করে দিই যদি কোনো জায়গা তোমরা সাজেস্ট করতে চাও। সো আমি সেখানে যাবো, সেখানে গিয়ে ভিডিও বানাবো এবং তোমাদেরকে ইনফরমেশন দেবো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলের জন্য ভালোবাসা অবিরাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি সাহেব সাইনিং আউট।